আল্লাহ বলছেন, হে বন্ধু, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও বন্ধু, বাহাসের ডাক দেন। সুন্নিরা যে বাহাস বাহাস চিল্লায় 10 লাখ চ্যালেঞ্জ করি, এটা তো আমার আল্লাহ শিখাইছে। বলছে যখন কেউ তোর কথা মানতো না, চাপাবাজি করবো, তাইলে তার সাথে বহস ডাক, মাঠে আসো, খেলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার কথা, মাঠে আসো, কি হবে? বাতিলদের বিরুদ্ধে ঈমানের খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের বিরুদ্ধে হকের লড়াই হবে, ঠিক কিনা? এবং সেই সমস্ত কুখ্যাত কাদিয়ানীদের বিরুদ্ধে আমার নবীর নবুয়তের খেলা হবে। কথা বলেন ঠিক? এটা আল্লাহ শিখিয়েছে। রাসূল বলেন কোরআন কার কালাম? আল্লাহ কি বরদাস্ত হইছে? বন্ধুর সাথে চেষ্টা মারছে। আল্লাহ কয়, বন্ধু গো, আমি যদি দৌড়ি আপনি ছুটাই নিবেন, আর আপনি বন্ধু যদি ধরেন, আপনি যতক্ষণ না ছাড়বেন আমি এর ব্যাপারে তাদেরকে ছাড় দিব না। যদি কথা সুবহানাল্লাহ, বাস পরিষ্কার কথা। আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি এটা নিয়ে সন্দেহ করো, মিম্মা নাযালনা, যা আমি নাজিল করেছি, আলা আবদিনা, আমার বান্দার উপরে, ফাতু, নিয়ে আসো, বিসূরাতিন মিন মিসলিহি, এই সূরার মধ্যে একটা সূরা বানায় নিয়ে আসো, মিন দুনিল্লাহ ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের সাক্ষী ডাকো, মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহু আকবার বলবেন না? ফাকুল তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। রাসূল বলছেন, বাহাস হবে, তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা, আমি আমাদের নারী থেকে নারী নিয়ে আসবো। তোমরা তোমাদের ছেলে থেকে ছেলে নিয়ে আসবা, আমরা আমার ছেলে থেকে ছেলে নিয়ে আসবো। আমি আসবো, তোমরা আসবা। কাফেররা রাজি হয়ে গেছে। এবার আমার রাসূল মাঠে চলে গেছে। চলে যাওয়ার সময় আমার দেশে দেখবেন যারা রাজনীতি করে, কি করে? রাজনীতি করে, কিংবা আমরা যারা লিড দেই, দেখবেন কোন কোন মুহূর্তে দেখা যায় কর্মীদেরকে মাঠে নামাই দিই, আর নিজের কুলারে তেল দিয়ে বাসায় ঘুম পাড়ায় রাখি। দেখবেন ম্যাক্সিমাম মানুষ নিজের সন্তানকে বাহিরে পাঠায়, অনেক নেতা সন্তানকে বাহিরে পাঠায়, আর আমরা সন্তান যারা আছি, আমরা বাংলার নেতার পিছে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ। দেখা গেল আমি কর্মী রয়ে গেলাম, ওনার ছেলে বিদেশ থেকে ডক্টরেট নিয়ে আবার নেতা হয়ে আসে। তা আপনি কোথায় আছেন একটু চিন্তা করেন। কোথায় আপনি যাবেন চিন্তা করেন, কোন পদে থাকবেন চিন্তা করেন। আপনি কর্ম করেন, রাজনীতি করেন, যাই করেন, আদর্শ ঠিক রাখতে হবে, আপনার ভবিষ্যৎ প্ল্যান ঠিক রাখতে হবে, আপনার নিজের ব্যক্তিত্ব ঠিক রাখতে হবে, আপনার ক্যারেক্টার ঠিক রাখতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য এই আদর্শ নিয়ে বলছি। এরপরে আমার রাসূল দেখেন কি করেছেন। প্রথম ডাক দিয়েছেন তাকে, যিনি রাসূল পাকের থুতু মুবারক সর্বপ্রথম জন্মগ্রহণ করার পরে খেয়েছেন, যিনি জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যিনি জন্মগ্রহণ করার পরে আমার রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। আমার রাসূল বলছেন, হে আলী, তুমি আসো, সত্যের ময়দানে হকের অস্তিত্বকে রক্ষা করতে, হককে রক্ষা করতে, আমরা একটা অস্তিত্বকে প্রমাণ করতে ময়দানে যাব। 2 নম্বর ডাক দিলেন খাতুনে জান্নাত মা ফাতেমাকে। 3 নম্বর ডাক দিলেন ইমামে আলী মুকাম ইমাম হাসানকে। 4 নম্বর ডাক দিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাইলে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিরোনামের মাহফিলটা কি ফেলে দেওয়ার মতো, অবজ্ঞা করার মতো? এরা হলো পাকে পাঞ্জাতনের সদস্য, আর আহলে বায়তের সদস্য। এই আহলে বায়ত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে চলে গেলেন বাহাসের ময়দানে, কাফেররা আসছে। এবার আমার নবী সুন্দর করে প্রমাণ করবেন কোরআন একজনের কালাম। জবান খুলে বলুন, তিনি কে? এবার কাফেররা ডাক দিয়া বলে, খুব মনোযোগ দিতে হবে। কাফেররা ডাক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রমাণ করুন কোরআন আল্লাহর কালাম। আমার নবী, আপনার নবী কোরআনকে আল্লাহর কালাম প্রমাণ করার জন্য কি সূরা বাছাই করেছেন। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 3টা সূরা হলো সবচাইতে ছোট।
কয়টা বললাম? আরো জোরে কয়টা? এক নম্বর হলো সূরা আসর, দুই নম্বর হলো সূরা কাউসার, তিন নম্বর হলো সূরা ইখলাস। এই তিনটা সূরা হলো ছোট, আমার নবী পড়া শিখাইয়া গেছে। এই জন্য যুবক ভাইরা আমার নবী বাহাসের ময়দানে যাইয়া ওই কোরআনের সবচাইতে ছোট সূরা যেটা, সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা, সবচাইতে ছোট সূরা হলো সূরা কাউসার। আমার নবী এই সূরাটা তাদের সামনে প্রমাণ স্বরূপ তেলাওয়াত করলেন। আমার সাথে করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই এখন পড়বেন, ইন্না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও চট্টগ্রামের বন্ধু, আমার নবী মধুর সুরে কোরআন তেলাওয়াতটা করলো। এবার কাফেররা কো, তাই নাকি? এবার কাফেররা কোরআনের সূরার মতো সূরা বানাইতে গেল। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরার মতো করে সূরা বানাইতে গেল। এরপরে তারা মিলাইয়া পড়তে পারে না। লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা সবার সামনে মানতে বাধ্য হয়েছে। রাসূল পড়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাফেররা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করে গেলাম, আমরা জেনে গেলাম, আমরা বুঝে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মুবারকে যেই কালাম পড়েছেন, এটা দুনিয়ার মানুষের কোনো বানানো গ্রন্থ হতে পারে না। আর জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ নবী পাকের নূরানি সিনা মুবারকের মধ্যে ফেলে দিয়েছে। আর জোরে করে বলেন না সুবহানাল্লাহ। কোরআন আপনারা ফলমন্ডির মানুষ আমার প্রশ্ন করেন, তাহির হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বলবো আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর। এখন আসুন না কোরআন মেহমান থেকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আপনারা জবান খুলে বলেন, কোরআন সংরক্ষণের মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? এই কোরআনটা আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। দেখেন বাহাসের ময়দানে 4 জন, এর মধ্যে একজন হলো মাওলা আলী। এখন মাওলা আলী কে? এই কথাটাই তো আমরা ভালো করে বুঝতে পারি না। মাওলা আলী হলো মারিফতের সম্রাট, বেলায়েতের সম্রাট। জোরে বলি সুবহানাল্লাহ। যার দরজায় কদম না রাখলে ওলি হওয়া যায় না, যার দরজায় কদম না রাখলে মাওলানা হওয়া যায় না, যার দরজায় কদম না রাখলে বেলায়েতের পাওয়ার পাওয়া যায় না, যার দরজায় পা না রাখলে তরিকতের শাহেদ দাবি করা যায় না। যার ব্যাপারে আমার নবী বলেছেন, মান সাব্বানি ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। আরেক জায়গায় আমার নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবী বলেন, মান আহাব্বা আদিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো গো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। এই হাদিসের দ্বিতীয় অংশ বলা হয়েছে, মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ,
যারা আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। এই জন্যই তো আমার নবী, আপনার নবী যখন মনটা একটু খারাপ করে বসে থাকতেন, আমার নবী যখন মনটা একটু এদিক সেদিক করে বসে থাকতেন, আমার নবীর অভিমান ভাঙানোর জন্য, প্রেমের অভিমান ভাঙানোর জন্য একজন মাত্র সাহাবী ছিল, যার নাম হলো মৌলা আলী। এই আওয়াজে মানি না, সুরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তাইলে সেই মৌলা আলীর সন্তান হলো ইমাম হুসাইন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। হিসাবটা মিলাইবেন। পাকি পাঞ্জাবের আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাদেরকে পবিত্র রাখার ইরাদা করেছেন কে? এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আমাদের দরকার আছে না নাই? সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হককে প্রতিষ্ঠা করতে গিয়ে কিছু কিছু মানুষ আছে মিথ্যা অপবাদ দেয়, ওনারা বলে কারবালার প্রান্তর ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে গিয়েছেন। যুদ্ধ করতে গিয়েছিল। আপনারা তো অনেক সময় রাগ করেন যে তাই হুজুর চেঁচামেচি করে গেল। আমার তো রাগ উঠে যায়, মনে হয় যেন এই মুহূর্তে কারবালায় থাকলে ওদের 14 গোষ্ঠী নিয়ে ফালাইতাম ফুরাতের পানির মাঝখানে। ওরা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে, ফলমন্ডি ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী, সভাপতি বলতাম সম্পদ যা আছে সব বিক্রি করে, সব বিক্রি করে আসমান দিয়ে উড়াইয়া, বিমান দিয়ে উড়াইয়া গিয়া হলো বাংলার জমিনের পানি নবীর আওলাদের মুখে ঢেলে দিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই মুনাফিকরা পানি বন্ধ করে দিয়েছে। যেই নবী সৃষ্টি না হলে পানি হতো না, সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলে কি হাউজে কাউসারে পানি পাওয়া যাবে? আর যারা পাওয়া যাবে? পাওয়া যাবে না। সাবধান, খুব মনোযোগ। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার রাসূল আরো বলেছেন, আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। আলীর দিকে তাকানো কি ইবাদত। সে মৌলা আলীর বিরোধিতা করা যাবে? বিরোধিতা করলে কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। এরা হলো আহলে বায়তের অবিচ্ছেদ্য অংশ, যাদেরকে না ভালোবাসলে মুমিন হওয়া যায়? মুমিন হওয়া যায়? এই জন্য যুবক ভাইরা আমার, আমি মাঝে মাঝে কথা বলি বোঝার জন্য। আমার নবী, আপনার নবী কোরআন নিয়ে চ্যালেঞ্জ করে 1000 বছর আগে জিতেছে না হেরেছে? এই জন্য কোরআন বিদ্বেষীদের ইতিহাস 1500 বছর আগে কোরআন বিদ্বেষীরা হেরে যাওয়ার ইতিহাস, আর 1500 বছর আগে থেকে আমরা কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস। ঠিক কিনা বলে? এই কোরআন যেখানে শান্তি, সেখানে কোরআন যেখানে শান্তি, সেখানে এই কোরআনে আছে আপনি কোন পথে চলবেন। এই কোরআনেই তো আছে আপনি কোন পথে চলবেন না, বাছাই আপনি করবেন। আহলে বাইতকে মহব্বত করলে গুনাহ হয় না মাফ হয়? আজকে যারা আহলে বাইতের বিরোধিতা করে ইমামে আলী মুকামকে কারবালার জমিনে নিয়েছে, নেওয়ার পরে তারা প্রতারণা করে ইমামে আলী মুকামকে বিপদে ফেলেছে, এমনকি গলায় ছুরি চালিয়ে দিয়েছে, তারা কি কাজটা ভালো করেছে?